হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, পজিটিভ ভাবনা চিন্তা করছেন। আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে। দেখব আজ রাতে আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে আপনাকে নিয়ে। তো সবসময় মতো বারবারই এই কথাটা বলে থাকি, যেটা জেনারেল রিডিং, কারো এটা পার্সোনাল রিডিং নয়। তাই সমস্ত কথা আপনার সাথে রেজোনেট হতেও পারে, নাও হতে পারে। যেটা রেজোনেট হবে সেটা নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। পার্সোনাল রিডিং যদি চান তাহলে আমার নাম্বার 7501073657 যোগাযোগ করতে পারেন। এটা টাইমলেস রিডিং, যে যখন এই রিডিং দেখবেন তখন তার সাথে এটা কানেক্ট হবে। জেন্ডার স্পেসিফিক নেই, যে কেউ এই রিডিং দেখতে পারেন। এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ, এনি কাইন্ড অফ প্রবলেমে আমার নাম্বার 7501073657 যোগাযোগ করতে পারেন। এছাড়াও কেউ যদি ট্যারোট কার্ড রিডিং শিখতে চান, এঞ্জেল থেরাপি শিখতে চান, রেকি হিলিং শিখতে চান, তন্ত্রের শক্তি, সোলেমানি তন্ত্র, কৃষ্ণতন্ত্র, কালীতন্ত্র শিখতে চান, বা মারণ, বশীকরণ, বিচ্ছেদ, বিদ্বেষণের মতো কাজ শিখতে চান, তাহলে আমার নাম্বার 7501073657 যোগাযোগ করতে পারেন। তবে নিশ্চয়ই কল করবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। সময় মতো রিপ্লাই ঠিক দিয়ে দেওয়া হবে। তো চলুন দেখি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আজ রাতে লেট নাইট থট আপনাকে নিয়ে কি রয়েছে। আজ রাতে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি দেখা যাচ্ছে? তবে এখানে সবার প্রথমে দেখা যাচ্ছে সাইলেন্টের এনার্জি রয়েছে। আপনার পার্টনার আপনার ওপর বিশ্বাস করেন না। আপনি যেটা সামনে দেখান সেটা অ্যাকচুয়ালি নেই। আপনি এই ব্যক্তির জন্য একটা মিস্টেরিয়াস পারসন। কিছু তো এমন রয়েছে যেটা আপনি শো করেন না। আপনার পার্টনার অনেক স্ট্রেসে রয়েছে। আর স্ট্রেসটা কোন জিনিসে দেখা যাচ্ছে? কিভাবে সব কিছু ব্যালেন্স আউট করবে, না শুধু আপনার সাথে নয়, নিজের লাইফকে নিয়ে, কেরিয়ারকে নিয়ে, সব কিছুর সাথেই কিভাবে সে আগে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও আপনার পার্টনার হতে পারে এমন ব্যক্তি যেখানে কোনো কিছুর উপর ফোকাস করে একটা একটা এক্সট্রিম করে। আপনার পার্সন এমন একটা ব্যক্তি যে যেইটার উপরে ফোকাস করে সেখানে এক্সট্রিম লেভেলের ফোকাস করে দেয়। যদি কাজ করে তো এক্সট্রিম লেভেলের কাজ করবে, আর ফ্যামিলির উপর যদি ধ্যান দেয় তো এক্সট্রিম লেভেলে তাদের উপর টাকা দেবে। আর ফ্রেন্ডের ক্ষেত্রেও এক্সট্রিম লেভেলে টাকা দিয়ে দেয়, যেই কারণে তার পার্সোনাল লাইফে, নিজের জীবনে প্রবলেম আসে। তো সঠিক তালমেল বসাতে পারে না, সঠিক ব্যালেন্স করতে পারে না। হয় কিছু করবে না কারো জন্য, বা করলে এক্সট্রিম লেভেলে চলে যায়, অ্যান্ড লোগো তার কাছ থেকে ফায়দা উঠায়। আর নিজে প্রবলেমে, সে অন্যের জন্য করতে গিয়ে নিজে প্রবলেমে পড়ে। মানত কেউ মানে কেউ কারো পেছনের, এমন কোনো মানুষ, এর পেছনে যদি কোনো মানুষ পড়ে, সে ফ্রেন্ড হোক বা যে কোনো মানুষই, তার কাছে যদি টাকার ধার চায়, সে নিজের থেকে সব বার করে দেবে, নিজের জন্য কিচ্ছু রাখবে না। আর যদি কারো সাহায্য করতে না চায়, যখন মন চাইবে তো সব কিছু করবে। আর যেন কারো যদি সাহায্য করতে না ইচ্ছে হয় তো যতই থাকুক না কেন তাকে হেল্প করবে না। বর্তমানে কিন্তু তার লাইফে অনেক অবস্টিকেল কিন্তু রয়েছে। তো অপোজিট এনার্জিতে সে কিন্তু চলে যায় এই পার্সন। সাম টাইমে অনেক সফট এনার্জি এর মধ্যে দেখা যায়, সাম টাইমে ভেরি প্র্যাকটিক্যাল, ভেরি রুট পার্সন হয়ে যায়। ডিপেন্ড করে এই ব্যক্তি কার সাথে ডিল করছে। প্রত্যেকের লাইফে এমন কেউ থাকে যার সামনে আমরা ঝুঁকি। এই ব্যক্তিও কোথাও না কোথাও এমন মানুষের সামনে কিন্তু ঝুঁকে যায়। তবে এটাও হতে পারে আপনার পার্সন চায় তার
বাহাবা হোক, খুব বাহাবাহি সে পাক, এরকম কিছু চায়। মানুষের মানুষরা তাকে নিয়ে বাহাবা করুক, সেটা সে চায়। যে তার নাম করবে, যে তার সাহায্য করে থাকবে, এই সব কিছু আপনার পার্টনারের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্টনার আপনার পার্টনার তাকেই সাহায্য করবে যে তার খুব বাহবা করবে, যে তার খুব নাম করবে, তাকে কিন্তু আপনার পার্টনার সাহায্য করে। তো আপনার পার্টনারের মধ্যে এমন এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্টনার আপনার সাথে সবকিছু কিভাবে ঠিক করবে তাই নিয়ে চিন্তিত রয়েছেন। হতে পারে আপনার পার্টনার নিজের কেরিয়ার লাইফ নিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছেন। অনেক বেশি কাজের চাপ তার উপরে কিন্তু রয়েছে। আপনাদের মধ্যে কারো কারো থেকে সে সাজেশন বা গাইডেন্স নিচ্ছেন দেখা যাচ্ছে। কারো কারো পার্টনার কিন্তু কারো না কারো কাছ থেকে সাজেশন বা গাইডেন্স নিচ্ছেন। কোনো নলেজেবল পার্সনের থেকেও হয়তো সে কোনো গাইডেন্স নিতে পারে। অ্যান্ড কোনো ফ্রেন্ড বা কোনো গুরু মেবি হতে পারে এই ব্যক্তি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলছে, যে তাকে গাইড করতে পারে, যে তাকে সঠিক সাজেশন দেবে। সেটা সেটা কি নিয়ে হতে পারে? নতুন শুরুয়াত নিয়ে পরামর্শ দেবেন। সে পুনরায় ইমোশন লেভেলের কানেকশন চাইছে। সে কিন্তু চাইছে আপনার সাথে রিপিট ইমোশন লেভেলের কানেকশন হোক। আগের মতো প্রেম দেখতে চাইছে আপনার চোখে নিজের জন্য। সে জানে আপনি যখন প্রেম করেন তখন আপনি একটা ডিফারেন্ট পার্সন, আর এই পার্সন সে নিজের লাইফে ফিরে পেতে চায়। এই আপনাকে কিন্তু সে নিজের লাইফে ফিরে পেতে চাইছে। সে আপনাকে পেতে চাইলেও তাকে সব কিছু ব্যালেন্স করে চলতে হবে, কম্প্রোমাইজ কিন্তু করতে হবে। যদি আপনি কম্প্রোমাইজ না করতে পারেন তো এই মেসেজটা কিন্তু আপনারই জন্য। আর যদি আপনার পার্টনার কম্প্রোমাইজ না করতে পারে তো এই মেসেজটা তার জন্য। তাকে কম্প্রোমাইজ শেখানো হচ্ছে, কম্প্রোমাইজ করো তাহলে তুমি সব কিছু পাবে, তোমার লাইফ ব্যালেন্স থাকবে, তখনই তোমাকে সবাই প্রেম করবে। এরকম এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। সাপোর্ট কিন্তু কম্প্রোমাইজ করলেই পাবে। কারো জন্য তুমি সব কিছু করতে রেডি হয়ে যাও, আবার কাউকে তুমি পাত্তা দাও না। সামনেই যে তোমার জন্য সব কিছু করছে তুমি তার দিকে ধ্যান দিচ্ছ না। আপনাদের মধ্যে কারো পার্টনারের এনার্জি কিন্তু এমনটা দেখা যাচ্ছে। তবে তার মধ্যে কিছুটাও হলেও লজ্জার এনার্জিও কিন্তু রয়েছে। এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেন্টের মধ্যে কিছুটা হলো লজ্জার এনার্জি রয়েছে। কেন? সে নিজের কোনো ভুল আপনার কাছে, নিজের কোনো ভুলের জন্য ক্ষমা চাইবে। তবে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না কোন ভুলটা সে করেছে। আপনার পার্টনার আপনাকে এই সময় আপনার থেকে হয়তো আপনার পার্টনার আপনাকে কোনো ডিস্টার্ব করেছে, মেবি হতে পারে কোনো টাকার লস আপনার পার্টনারের জীবনেও হয়েছে, এমনটাও দেখা যাচ্ছে। অ্যান্ড কোনো কিছু চুরি হয়েছে তার জীবন থেকে, কোনো লস হয়েছে, এমন টাকা রিলেটেডও কিছু থাকতে পারে, বা কোনো তার জীবনে কোনো গুরুত্বপূর্ণ নথি সে কিছু হারিয়ে ফেলেছে। আর তার জীবনে কমফোর্ট জোন ইউনিভার্স কেড়ে নিয়েছে। কারো কাছ থেকে ধোঁকা আপনার পার্টনার পেতে পারে। এই ব্যক্তি আপনাকে ধোঁকা দিয়ে খুব শান্তিতে ছিল এখন পর্যন্ত, কিন্তু সব টাইম কিন্তু এক হয় না। এতদিন টাইম ছিল তার সুখভোগের, এখন তার জীবনে প্রবলেম আসতে চলেছে খুব তাড়াতাড়ি। রিসেন্টলি সে কিছু হারিয়েছেন, কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টও কিন্তু হতে পারে, কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার সাথে জড়িত ছিল সেরকম কিছু জিনিস কিন্তু হারিয়েছে কিন্তু দেখাও যাচ্ছে। আরেকটা মেসেজ আছে আপনার পার্টনারের আপনার পার্টনার নিজের পিঠ বাঁচাতে কিন্তু চাইছেন। সে নিজেকে হার্ট করতে চাইছেন না। সে নিজের ফিলিং আপনার সাথে
আপনার আপনার কাছে আনতে চাইছেন, নিজের ফিলিংটা আপনাকে বলতে বলতে চাইছেন আবার চাইছেন না, মানে ভীষণ কনফিউজ রয়েছেন। কেন? তবে না, নিজের ফিলিংটা আপনাকে না বলতে চাওয়ার এনার্জিটাই বেশি দেখাচ্ছে। কারণ এখানে দেখা যাচ্ছে কারণ আপনি কোনো মতে মেনে নেবেন না, আপনি তাকে হার্ট করবেন, সেই কারণে সে নিজের ফিলিং আপনাকে শো করতে চাইছেন না। অ্যান্ড আপনার পার্টনার খুব একটু স্ট্রেসেও রয়েছেন, চিন্তাতেও রয়েছেন। আপনার পার্টনারের ইচ্ছেগুলো কেন পূরণ হচ্ছে না, ফুলফিল কিভাবে হবে? যখন কোনোভাবে যখন কেউ কোনো ভালো কর্ম করবে তখনই তো তার সমস্ত কিছু ইচ্ছা পূরণ হবে না। যখনই কর্ম ভালো করে তখনই ভালো কিছু মানুষ পায়। যদি কর্ম ভালো না করে তাহলে তো সে কষ্ট পাবেই। হতে পারে শুধু আপনি বা আপনার আগেও এমন কোনো মানুষ ছিল যাকে সে আপনার পার্টনার কষ্ট দিয়েছে। তার ফল তো এই ব্যক্তিকে ভোগ করতেই হবে। কর্মা কাউকে কিন্তু ছাড়ে না। কর্মা কারো ফ্রেন্ড নয়। কর্মা সবাইকে ভোগ করতে হবে। যার যখন টাইম হবে তখন তাকে সেটা ফেস করতে হবে। তো আপনার পার্টনারের এনার্জিতে দেখা যাচ্ছে সে এখন নিজের কর্মাকে ফেস করছেন। আর সে ফিল করছেন সে যেই ভুলগুলো করেছিলেন সেটাই কিন্তু সে ফেস করছেন। ইয়েস, প্রেমে ধোঁকা দিয়েছেন। যেই কারণে সে এখন প্রবলেমে রয়েছেন। অ্যান্ড শুতে তো পারছেন না, কেরিয়ারেও প্রবলেম চলেছে, নিউ বিগিনিং কিছু করতে কিন্তু চাইছেন। এটা একটা রোমান্টিক ফিলিং কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে, ফিরে আসতে চায় আপনার জীবনে। এমন মনে হচ্ছে সে একটা রিস্ক নেবে, অ্যাপ্রোচ করবে আপনাকে, যেটা হবে সেটা দেখা যাবে, এমন এনার্জিতে রয়েছে আপনার পার্টনার। আপনি নিজের অনেক আপনি কিন্তু নিজে অনেক দুঃখিত রয়েছেন। সবাই আপনাকে ধোঁকা দিয়েছে। আর আপনার এই সময় একটু খারাপ, আপনার নিজেরও কিন্তু এই সময়টা কিন্তু একটু খারাপ চলছে। এই সময়টা কিন্তু আপনারও নিজেরও কিন্তু একটু খারাপ চলছে। আপনি আর কাউকে বিশ্বাস করতে পারছেন না, আপনি কাউকে বিশ্বাস করতে চাইছেনও না। অ্যান্ড তবে খুব তাড়াতাড়ি আপনার জীবনে কিন্তু কিছু চেঞ্জেস হবে। একটু ধৈর্য রাখুন, একটু টাইম লাগবে, কিন্তু ভালো দিন খুব তাড়াতাড়ি কিন্তু আসবে। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে কমেন্ট বক্সে নিশ্চয়ই রাধে রাধে লিখবেন। রাধে রাধে।